আসসালামু আলাইকুম। ২২ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও হাজির হয়ে গেলাম বরাবরের মতোই তোমাদের মাঝে। আজকে আমরা যে বিষয়টাকে আলোচনা করব সেটি হলো অষ্টম শ্রেণীর অনুসন্ধানী বইয়ের মানে অষ্টম বিজ্ঞান অনুসন্ধান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়টি মূলত তোমাদের সূর্য, পৃথিবী এবং চাঁদ এই অর্থাৎ মহাবিশ্বের যে এই সূর্য, পৃথিবী, চাঁদ এই অংশগুলো আছে এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা জানি যে এই মহাবিশ্ব যে কতটা বড়, কতটা বিস্তৃত। এর মধ্যে আবার রয়েছে আমাদের গ্যালাক্সি বা ছায়াপথ। এই গ্যালাক্সির যখন আমরা আহ, কি করব, ভেদ করে যদি বের হয়ে যাই মহাবিশ্ব থেকে, তখন ওইখানে রয়েছে আরো হাজারো হাজারো কি গ্যালাক্সি এবং এরকম অজস্র গ্যালাক্সি নিয়ে কি একটা মহাকাশ, তারপরে দ্বিতীয়, তৃতীয়, এভাবে কি বিস্তৃত। তো আমাদের টপিক আজকে, যেহেতু তোমরা ক্লাস 8 লেভেলে, তো 8 লেভেল অনুযায়ী আমাদের টপিকগুলা কিছু জায়গায় নির্দিষ্টভাবে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। আমরা এই নির্দিষ্ট বিষয়গুলোকে নিয়ে কি আলোচনা করব। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। মূলত তোমাদের এই অধ্যায়ের আলোচ্য যে সকল বিষয়গুলো রয়েছে তার মধ্যে তোমাদের 8 লেভেল অনুযায়ী যদি চিন্তা করি, তাহলে তোমাদের বইয়ে ম্যাক্সিমাম টপিকগুলা তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে কি তোমরা ওগুলা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের সংজ্ঞা এবং কি কিছু তথ্য দেওয়া আছে, যেগুলা তোমরা ভালোভাবে পড়বা এবং মুখস্থ করে ফেলবা, যাতে পরবর্তীতে এই জিনিসগুলো যখন আসবে দ্বিতীয়বার যাতে কি একবার রিভিশন দিলে হয়ে যায়, দ্বিতীয়বার আর মুখস্থ করার প্রয়োজন না হয়। এবং এখানে যে 3টি টপিক আমি লিখেছি, আমি মনে করেছি যে এই 3টি টপিক তোমাদের যদি একটু ভেঙে বুঝিয়ে দিই, তাহলে বাকি যে টপ অংশগুলো রয়েছে ওগুলো কি তোমরা খুব সহজে পড়ে ফেলতে পারবে। তো আমরা আজকে প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো সূর্যগ্রহণ। এখন সূর্যগ্রহণ সম্বন্ধে যদি আমরা বলতে চাই, তাহলে এটা সম্পর্কে আমাদের আহ নানি দাদি বা আমাদের পূর্বে যারা ছিল, নানা ধরনের কি প্রচলিত কুসংস্কার বা এরকম অনেক ধরনের কি কথা ছিল। সূর্যগ্রহণ সম্পর্কে এরকম বলতো যে বিশাল আকৃতির এক দানব এসে কি সূর্যকে গ্রাস করে ফেলছে এবং খেয়ে ফেলতেছে, এর ফলে কি সূর্যগ্রহণ হয়েছে। এছাড়াও সমুদ্র থেকে বিশাল দৈত্য আসা পুরো পৃথিবীকে কি গ্রাস করে ফেলবে, এইভাবে সূর্যগ্রহণ। এরকম আরো নানা ধরনের কি ছিল, আহ কুসংস্কার প্রচলন ছিল। এছাড়াও যখন আমরা দেখবো যে ভূমিকম্পের ক্ষেত্রে, ভূমিকম্পের থেকে এরকম প্রচলিত কথা ছিল যে বড় দৈত্য যখন হাইটা চলে যায় পৃথিবীর এই প্রান্ত দিয়ে, তখন কি তার পায়ের আহ, পাড়ায় এবং এই কম্পনের ফলে কি ভূমিকম্পের সৃষ্টি হয়। এছাড়াও আছে যে বড় বড় শিং আকৃতির কি বিশাল এক ষাঁড়, তার দুই শিঙে কি দুইটা পৃথিবী। তো যখন এই ষাঁড় মাথা নাড়া দেয় এবং পৃথিবীটা এক শিং থেকে অপর একটা শিঙে চলে যায়, তখন কি ভূমিকম্পের সৃষ্টি হয়। এরকম নানা অজস্র ধরনের কি রয়েছে, প্রচলিত রয়েছে, কুসংস্কার প্রচলিত রয়েছে। কিন্তু আমরা যারা মানে পড়াশোনা করি বা আধুনিক বিজ্ঞানের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তারা আমরা কি এই প্রচলন গুলা কি কুসংস্কার গুলা কি থেকে বিরত থাকি। এগুলো মূলত যাদের সঠিক জ্ঞান ছিল না, যারা খুব ভালোভাবে পড়াশোনা এবং জানতে পারেনি, তাদের ক্ষেত্রে কি এই কুসংস্কারের প্রচলনটা কি বা চর্চাটা বেশি হতো। তো সূর্যগ্রহণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হলো সূর্যগ্রহণ কখন হয়। ধরে নেই এইটা একটা কি পৃথিবী, এটা কি পৃথিবী, আচ্ছা এটা আমরা পৃথিবী ধরে নিই, এটা পৃথিবী। এই পৃথিবীর ঠিক সম্মুখ ভাবে বা সামনে এখানে ছোট আকৃতির কি আছে, চাঁদটা রয়েছে। এবং এই খুব দূরে একটা কি রয়েছে, সূর্য রয়েছে, যেটা পৃথিবী থেকে কি অনেক বড়। তো দেখা যায় যে এই পৃথিবী, চাঁদ এবং কি সূর্য, এখন সূর্য থেকে আলোক রশ্মি, আমরা জানি যে সূর্য থেকে আলোক রশ্মি কোথায় আসে, পৃথিবীতে আসে। এবং এই আলোক রশ্মি পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড।
এই 8 মিনিট 20 সেকেন্ড সময় সূর্য থেকে আলোক রশ্মি কি করে পৃথিবীতে আসে। অর্থাৎ আমরা যে এই যে আলোক রশ্মিটা দেখতেছি, ধরো আমি ঘরের বাহিরে বা এরকম রোদ পড়ে এরকম একটা জায়গায় গিয়ে হাতটা সূর্যের আলোর দিকে বাড়ায় দিলাম, ওই ক্ষেত্রে আমাদের হাতে কি দেখি, আমাদের হাতে রোদ পড়েছে বা সূর্যের আলো পড়েছে। তো আমরা এখন যে আলোটা দেখতেছি, এই আলোটা সূর্য থেকে কিন্তু ডিরেক্ট আসছে না, বা এট এ টাইম বা লাইভ, আমরা বলি না অনেক সময় লাইভ খেলা দেখি, যে দেখা যায় লাইভে এখন বল করতেছে এটা আমরা সাথে সাথে দেখি, যদিও এখানের মধ্যে কিছুটা ল্যাটেন্সি আছে, দেখা যায় এক বল আগে বা কিছু সময় আগে পরে হয়ে যায়, তাও কি একটা সরাসরি মোটামুটি কি আমরা লাইভ দেখতে পারি। আর সেটা খেলার ক্ষেত্রে হোক, বিভিন্ন টেলিকাস্ট আছে, অনেক ধরনের কি লাইভ হতে পারে। সূর্যের ক্ষেত্রে যে লাইভ আলোটা বা আমাদের হাতে এখন যে আলোটা দেখি, ওইটা কিন্তু সূর্য থেকে 8 মিনিট 20 সেকেন্ড আগে কি বের হয়ে গেছে এবং পৃথিবীর উদ্দেশ্যে কি রওনা দিয়ে দিছিল। ওই 8 মিনিট 20 সেকেন্ডের আগের আলোটা কি এখন দেখি, এরপরে যে আলোটা দেখি ওইটাও কি ঠিক এটার পর পরে বের হয়েছে, এরপরেরটা এটা ওইটার পর পর, এরকম মানে প্রতি 8 মিনিট 20 সেকেন্ড মানে অন্তর অন্তর কিন্তু কি বের হইতেছে। যার ফলে আমরা যা দেখবো ওটা মনে করবো কি আমাদের হাতে 8 মিনিট 20 সেকেন্ড আগে সূর্য থেকে রওনা দিয়ে আমাদের হাতে এসে পৌঁছেছে, এটা কিন্তু কি সাথে সাথে আলো নয়। তো আমরা যখন এই সূর্য থেকে আলোক রশ্মিগুলো পৃথিবীতে আসে, এখানে ধরে নিই যে আলোক রশ্মিগুলো কি ছড়াইয়া পৃথিবীতে আসতেছে, এখান থেকেও কি আলোক রশ্মিটা ছড়াইয়া পৃথিবীতে আসতেছে। এখন পৃথিবীতে কিন্তু এইখানে কিন্তু অনেক আলো রশ্মি চলে যাবে, এখানে কি অনেক আলো রশ্মি চলে যাবে, কিন্তু সূর্য থেকে কোন আলোক রশ্মিটা এখানে এসে পৌঁছাবে, এখান দিয়ে যাওয়ার ফলে যে এই যে যে এইটা এই আলোক রশ্মিটা কি মূলত সূর্য থেকে পৃথিবীতে এসে যেটা হিট করবে, এই যে এইটুকু আলোক রশ্মি হিট করবে, তখন পৃথিবীটার এই অংশটুকু অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ এই পুরো অংশটুকু এটা কি থাকবে, আলোকিত থাকবে, আলোকিত। এই অংশটুকু কি আলোকিত থাকবে, যেহেতু সূর্য থেকে আলোক রশ্মি এইখানে এসে পড়তেছে। এবং এই যে পৃথিবীর বাকি অর্ধেক যে অংশটুকু সেটা কি থাকবে, অন্ধকার। এটা মূলত কি থাকবে, অন্ধকার থাকবে। তো এই যে আলোকিত অন্ধকারের মাঝখানেও একটা ঘটনা ঘটে, দেখা যায় যে ম্যাক্সিমাম আমি আগে এটা জিনিসটা বুঝাই, এবং সূর্যগ্রহণ না থাকলে তখন পৃথিবীতে চাঁদের অবস্থান কিরকম হয় ওইটা একটু দেখাবো। তো মূলত এই যে যে আলোক রশ্মি প্রতিনিয়ত আসতেছে, যেভাবে আসতেছে আসতেছে হিট করতেছে করতেছে করতেছে, এখানে এসে এসে কি এখানে হিট করতেছে। এখন এই প্রান্ত থেকে যে আলোক রশ্মি এখানে চলে যাবে সেটা কিন্তু এই পর্যন্ত অংশটুকু, আবার এখান থেকে যে আলোক রশ্মি এখানে এসে চলে যাবে, ধরি এই অংশটুকু আলোকিত। এই কথাটা আমি মুছে দিই তাহলে খুব সহজে বোঝানো যাবে। তাহলে কি এভাবে কি আমরা এই অংশটুকু দেখতে পারি। তাহলে এই যে এখানের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত, এখানে ধরি এইটুকু এইটুকু, অর্থাৎ এই অংশটুকু পুরো কি থাকবে, অন্ধকার, পুরো কি থাকবে, অন্ধকার থাকবে। কারণ সূর্য থেকে এই বরাবর কোনো আলো কিন্তু এইখানে এসে পৌঁছতে পারবে না। এবং এই যে যে এই পাশে যে অংশটুকু আমরা দাগ দিয়ে ফেলেছি, এগুলো কি থাকবে, আংশিক অন্ধকার, এগুলো কি থাকবে, অন্ধকার থাকবে কিন্তু হালকা হালকা। এখানে আমি হালকা হালকা বুঝাই দিই, এখানে হালকা হালকা অন্ধকার থাকবে, এবং এই বরাবর কি হালকা হালকা অন্ধকার থাকবে, এবং মাঝ বরাবর কি অনেক অন্ধকার থাকবে। এখন কথা হলো যে এই অংশটুকু তো একবারই কিন্তু কি সূর্য আলো পৌঁছাতে পারতেছে না, আর বাকি যে অংশটুকু আছে এখানে সূর্য আলো পৌঁছাতেছে, কিন্তু আহ কি খুব ভালোভাবে না। তো এই অংশগুলো কিন্তু ই আছে, নাম আছে, এইটাকে বলা হয় উপছায়া, উপছায়া। এবং যদিও ই হয়ে গেছে, এই অংশটুকু বলা হয় উপছায়া, এবং বাকি যে অংশটুকু আছে এটাকে বলা হয় কি প্রচ্ছায়া, এই অংশটুকু বলা হয় কি উপছায়া। আমরা লিখি উপছায়া, উপছায়া। এবং মাঝ বরাবর যে অংশটুকু আমরা দেখতে পারতেছি এটাকে বলা হয় কি প্রচ্ছায়া।
তো এই প্রচ্ছায়া এবং উপছায়ার মধ্যে যদি আমরা দেখি, তো উপছায়াতে আমরা কি সূর্যগ্রহণ দেখি, যেমন 2024 সাল, আজকের 2024 সাল, মানে আমি যখন আজকে ভিডিওটা শুট করতেছি এটা 2024 সালের মে মাস চলতেছে। তো এই মাসের কিছুদিন আগে আমরা দেখেছি যে আমেরিকার ফ্লোরিডা সহ কিছু অংশে কি আছে, সূর্যগ্রহণ হয়েছিল, এবং যা ইতিহাসের কি মানে পুরা একদম ওই অংশটুকু কি যে অংশে সূর্যগ্রহণ হয়েছিল আমেরিকার এবং আশেপাশের দেশে কিছু অংশে, ওই অংশগুলো পুরো একদম রাতের মতো কি অন্ধকার নেমে এসেছিল। এই সূর্যগ্রহণের ক্ষেত্রে যে অংশটুকু কি পুরো অন্ধকার এবং মানে রাতের মতো হয়ে গেছিল, ওই অংশটুকু আমরা কি প্রচ্ছায়া, মানে ওই অংশটুকু প্রচ্ছায়া, এবং আশেপাশে যে অংশ আংশিক অন্ধকার, মনে হইতেছে সন্ধ্যা বা পরন্ত বিকেলে যে অন্ধকার বা সন্ধ্যার সময় যে অন্ধকারটা থাকে, যে কিছু অংশ দেখা যায় এবং বাকি সব অংশগুলো কি অন্ধকার। তো এই যে অন্ধকার এবং আলোকিত মিলা যে অংশটাকে, ওইটাকে আমরা কি উপছায়া বলি। তো এই অংশটাকে আমরা দেখতে পারি যে উপছায়া প্রচ্ছায়া এভাবে কি মূলত পূর্ণ সূর্যগ্রহণ হয়। যখন এখানে হয় তখন কি সূর্যটা, এবং অনেক সময় দেখা যায় যে চাঁদ যত পৃথিবীর এখানে অবস্থান কাছাকাছি, যত সূর্যের দিকে বা অ্যাকচুয়ালি এই চাঁদ যত সূর্যের দিকে যাবে, এই সূর্যের যত কাছাকাছি যাবে তত কিন্তু পৃথিবী থেকে কি সূর্যটা অত ভালো মানে পৃথিবী ওই চাঁদটাকে কি অত ভালোভাবে দেখা যাবে না, এবং যদি সূর্যগ্রহণও হয় পৃথিবীর উপর তেমন একটা কি প্রভাব পড়বে না। কিন্তু এই চাঁদটা যত পৃথিবীর কাছে কাছে অবস্থান করবে, সূর্যের আলোটা পৃথিবীতে আসতে অত পরিমাণ কি বাধাগ্রস্ত হবে। দেখা যায় যে একটা বস্তু আমরা একটু দেখি, যে ধরো তোমার কাছে ছোট একটা কাগজ আছে, হ্যাঁ, বা তোমার কাছে একটা পৃষ্ঠা কাগজ আছে, তোমার ছোট নোট বই, ডায়েরি, এগুলার যদি একটা পৃষ্ঠা নিয়ে তুমি তোমার চোখ থেকে যত সামনে আনবে, অর্থাৎ একটা কাগজ নিলে ছোট, যেটা তোমার চোখের একদম কাছাকাছি আনলে, এই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার পরিবেশ বা তোমার আশেপাশে যে জিনিসপত্রগুলো আছে ওগুলোকে অত ভালোভাবে বুঝতে বা দেখতে পারবে না। কিন্তু তুমি যদি এরকম করো যে না, আমি এই পৃষ্ঠাটা একটু দূরে নিব, যত তুমি দূরে নিবে তোমার চোখ থেকে, অত কিন্তু তোমার পরিবেশে খুব ভালোভাবে কি তুমি পর্যবেক্ষণ করতে পারবা, বা তোমার পরিবেশটাকে কি তুমি অত ভালোভাবে দেখতে পাবে। এবং দেখা যায় তোমার এই চোখ থেকে এই পৃষ্ঠাটা যদি খুব বেশি দূরে হয়ে যায়, তুমি পৃষ্ঠাটার ওই পাশে কি আছে ওইটাও কিন্তু খুব সহজে কি করতে পারবা, দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবা। তাহলে আমরা এই জিনিসটা একটু বুঝার ট্রাই করি যে এখানে কি ঘটতেছে অ্যাকচুয়ালি। এরকম বিষয়টা এখানে ঘটতেছে যে ওই কাগজটা যখন তোমার চোখের সামনে আনো, তখন কিন্তু তোমার চোখের কাছাকাছি অবস্থান হওয়ার ফলে কাগজটা তুমি বাহিরের যে পরিবেশের চারপাশে ওটা কি খুব কম দেখতে পাচ্ছ, অর্থাৎ পরিবেশ থেকে আলো তোমার চোখে এসে কি পড়তেছে না। আমরা একটা বস্তুকে কখন দেখি, যখন একটা বস্তু থেকে আলো আমাদের, অর্থাৎ এই যে আমি মার্কারটা আমি কখন দেখবো, মার্কারটা যখন পাশে থেকে লাইট বা সূর্যের আলো বা যে কোনো আলো উৎস থেকে আলো এসে প্রথমে, আমি এই জিনিসটা একটু বুঝাই, আমি এই পাশে একটু একটু বুঝাই দিই, তাহলে বিষয়টা সুন্দর হয়। এগুলো মুছে দিই। তো ধরি এখানে সূর্য, ধরে নিয়ে এটা একটা কি সূর্য, এখানে একটা বস্তু আছে, একটা বস্তু, আর এখানে কি আমাদের চোখ। তো সূর্য থেকে আলোক রশ্মি এখানে আসবে এবং এই বস্তুটাকে আলোকিত করবে, এবং এই বস্তু থেকে আলোক রশ্মি যখন আমাদের চোখে যাবে, তখন কি আমরা এইটাকে কি দেখতে পাবো, এই বস্তুটাকে দেখতে পাবো। অর্থাৎ সর্বপ্রথম কাজ হলো সূর্য থেকে আলোক রশ্মি আগে বস্তুটাতে পড়তে হবে, যে বস্তুটাকে আমি দেখবো। এখন এখানে সূর্য না, অ্যাকচুয়ালি এখানে কি আলোক উৎস, অ্যাকচুয়ালি এখানে সূর্য মানে একটা আলোক উৎস থেকে আলো কোনো বস্তুতে পড়বে, এবং বস্তু থেকে কি আমাদের চোখে যখন আলোক রশ্মিটা যাবে, তখনই কিন্তু আমরা কি এই বস্তুটাকে দেখতে পাবো, অন্যথায় আমরা এই বস্তু কি দেখতে পাবো না। ঠিক একইভাবে এখন তুমি যদি এখানে একটা ছোট কাগজ অবস্থান করো, তুমি এখানে একটা বাধার দেয়াল তৈরি করো, ধরে নাও এখানে একটা কি বাধার দেওয়াল। এখন দেখো তো আলোক রশ্মিটা কি আসতে পারবে না,
তোমার চোখ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই জন্য চোখের খুব কাছাকাছি যখন তুমি কোনো একটা বস্তুকে ধরবে, তখন পরিবেশ থেকে আলো কি তোমার চোখে এসে পৌঁছাতে পারে না, যার ফলে কি তুমি দেখতে পারো না। তো এই যে বিষয়টা বোঝানোর পিছনে উদ্দেশ্য একটাই, যে এই চাঁদ যত পৃথিবীর কাছে আসবে, এই চাঁদটা যত পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে, ততই কিন্তু কি সূর্যের আলো কি পৃথিবীতে আসবে না। তো আমরা ধরে নেই এরকম হলো যে চাঁদটা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করতেছে, এবং সূর্যটাও ঠিক ওই সময় কি চাঁদের এইভাবে বা একই সরল রেখায়, এই একই সরল রেখায় পৃথিবী, চাঁদ এবং সূর্য অবস্থান করতেছে। ওই ক্ষেত্রে যেই সূর্যগ্রহণটা হবে, এইটার পরিমাণ এবং এইটার যে ডার্কনেসই অনেক বেশি পরিমাণ হবে। এবং যদি এরকম হয় যে চাঁদ পৃথিবী, চাঁদ এবং সূর্য একই সরলরেখায় অবস্থান, কিন্তু চাঁদটা সূর্যের কাছে, পৃথিবী থেকে একটু দূরে আছে, ওই ক্ষেত্রে সূর্যগ্রহণ হলেও এর অন্ধকার বা এর প্রভাবটা কি খুব বেশি তুলনামূলক কম দেখা যাবে, অ্যাকচুয়ালি তুলনামূলক কম দেখা যাবে। এই গেল কি সূর্যগ্রহণে, মানে যে প্রক্রিয়া সূর্যগ্রহণ হয়। তাহলে অনেকের মধ্যে যে ভুল ধারণাটা ছিল যে সূর্যগ্রহণের বিষয় কি, ওই জিনিসটা আশা করি কি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমি একটা নর্মাল দিনের চিত্র আঁকায় যখন কিভাবে দেখি, পৃথিবীটা গোল হওয়ার জায়গায় একটু লম্বাটে হয়ে গেল, এবং এখানে একটা ধরি কি সূর্য রয়েছে, পুরো বোট জুড়ে আঁকলাম সূর্যটা বোঝানোর সুবিধার্থে, এবং এখানে রয়েছে কি চাঁদ। এবার যদি তোমরা একটু খেয়াল করো, আসলে খুব বেশি বড় হয়ে গেছে, যদি এত বড় প্রয়োজন নেই, একটু ছোট করে আঁকি, তাহলে দেখতেও সুন্দর হয় বিষয়গুলো, সবকিছু দিবা। বেশি বড় হয়ে গেছে। এটা পৃথিবী, চাঁদ, এবং এখানে কি সূর্য। এবার আমরা একটু দেখি, খেয়াল করি যে এই পৃথিবীতে যখন সূর্য এই পাশে অবস্থান করে, তখন এই পাশে কিন্তু পৃথিবীটাকে আমি যদি ভাগ করে ফেলি, যেহেতু এই পাশে আলো, তখন দেখা যাবে যে পৃথিবীর এই পাশ থাকবে আলোকিত, আলোকিত, এবং অপর এই পাশ থাকবে কি অন্ধকার। তাহলে এই যে আলোকিত এবং অন্ধকার, এই বিষয়টা যখন আমরা দেখব, এবং এই পাশে আমরা চারটাকে, তখন এই সূর্য থেকে আলোক রশ্মি চাঁদে যাবে, সূর্য থেকে আলোক রশ্মি কোথায় যাবে, চাঁদে যাবে। এবং এইখানে থাকা মানুষগুলো, এখানে তো আলোকিত অলরেডি আছে, যার ফলে এই চারটাকে কি এই পাশের মানুষগুলো দেখতে পায় না। এবং এই পাশে যেই মানুষগুলো থাকবে, এই পাশে, এই পাশে যে মানুষগুলো থাকবে এই উপর পর্যন্ত, তারা চারটাকে কি আংশিক আকারে দেখতে পাবে, অর্থাৎ এই পাশ দেখতে পারবে আলোকিত এবং এই পাশ কি অন্ধকার, এই পর্যন্ত যারা। কিন্তু আমরা ধরে নিই যে চারটা কি পৃথিবীর আরো এই পাশে অবস্থান করতেছে, অর্থাৎ চাঁদ এই পাশে অবস্থান, এইখানে অবস্থান করতেছে। তখন এই যে সূর্য থেকে আলোক রশ্মি চাঁদে আসবে, এখান থেকেও চাঁদে আসবে, এবং কি এখান থেকেও কি চাঁদ আলো আসবে। তখন এরা সবাই কিছুটা এই অ্যাঙ্গেল পর্যন্ত, এরা সবাই কি দেখবে, এই যে এই পাশে যারা আছে সবাই দেখতে পাবে চাঁদটা কি পুরা উজ্জ্বল। তখন দেখো তোমরা একটু চিন্তা করো, আলোক রশ্মি যখন এইখানে এসে পৌঁছাইতেছে, এই পাশে যারা অবস্থান, অলরেডি তো এই পাশে আলোকিত দিন, তারা তার চাঁদকে দেখতে পাবে না, কিন্তু এই পাশে তো অন্ধকার, ফলে এই আলোটা সূর্য থেকে প্রতিফলিত হবে এবং চাঁদ থেকে প্রতিফলিত হয়ে সূর্য, সরি, পৃথিবীতে সে আলোটা পৌঁছাবে। তাহলে এই পথে গেল, এবং এই পথে চাঁদ থেকে কি সূর্যটা এই পাশে যারা অবস্থান করছে তাদের এসে পড়তেছে, তারা কি এটাকে যে পূর্ণিমা বা পূর্ণ চাঁদটা কি দেখতে পেল। এবং চাঁদটা যত এই পাশে আসবে তত কি তারা দেখতে পাবে, এবং চাঁদ যত এই পাশে হেলে যাবে এই পাশগুলো কি তারা আরো দেখতে পাবে। এই জন্য দিনের বেলা যখন এখানে চাঁদটা অবস্থান করে, ধরো চাঁদটা এইখানে অবস্থান করতেছে, এই বরাবর বা এই বরাবর অবস্থান করতে, তখন এরা কিন্তু আংশিক চাঁদ দেখে। এবং অনেক সময় হয় না যে আমরা দেখি কি
আমাবস্যা যখন আমরা চাঁদ একদমই দেখতে পাই না, তখন দেখা যায় চাঁদ এই পাশে আর অবস্থান করে না, তখন চাঁদটা এই পাশে অবস্থান করে, যার ফলে এই পাশের মানুষগুলো রাতেও কি কোনো প্রকার চাঁদ দেখতে পায় না, তখন এটাকে আমরা কি বলি, আমাবস্যা বলি। এবং চাঁদ যখন আমরা পূর্ণ দেখতে পাই তখন আমরা পূর্ণিমা বলি। এবং এই পাশে যখন থাকে তখন আলো অর্ধেক আছে, তখন আমরা কি অর্ধচন্দ্র বা কি যে বিষয়টা দেখতে পারি ওইটাই কি আমরা এইভাবে দেখতে পারি। তো আশা করি যে সূর্যগ্রহণের বিষয়টা কি আমরা মোটামুটি একটু বুঝেছি। এরপর আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কি চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণের মতোই চন্দ্রগ্রহণ কি একটা আহ প্রাকৃতিক ঘটনা, বা যেটা কি পৃথিবীর একটা নর্মাল ঘটনা বললে পৃথিবী না, অ্যাকচুয়ালি মানে মহাবিশ্বে ঘটিত অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা। কিন্তু এটা নিয়েও দেখা যায় কি যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, আমাবস্যা রাত এগুলা নিয়ে কি অনেক মানে কুসংস্কার এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের কি মানে মানুষ কুসংস্কার ছড়া থাকে। অনেক সময় দেখা যায় যে চন্দ্রগ্রহণের সময় এই পর্যায়ে আমরা সূর্যগ্রহণটা একটু দেখি। এই সূর্যগ্রহণ দেখলাম, এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো কি চন্দ্রগ্রহণ। ধরে নিই এটা একটা পৃথিবী, এখন ঠিক আগের মতো চাঁদ সূর্য পৃথিবী, চাঁদ পৃথিবী সূর্য একই সরলরেখায় কিন্তু এবার অবস্থান করতেছে। যেমন একটু আগে আমরা যখন দেখেছিলাম সূর্যগ্রহণের সময়, ঠিক একইভাবে একই সরলরেখায় কি তারা এবার অবস্থান করতেছে। কিন্তু এর মধ্যে পার্থক্য রয়েছে স্যার। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এরকম যে এর আগে আমরা দেখেছিলাম যে চাঁদ ছিল কি পৃথিবী এবং সূর্যের মাঝে, এবার আহ মাঝে চলে এসেছে পৃথিবী, এবং চাঁদ এবং সূর্য কি পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত। এবার তোমরা একটু লক্ষ্য করো ভালোভাবে, সূর্যের আলো যেভাবে ছড়ায় সেভাবে যদি আমরা একটু খেয়াল করি, এভাবে কিন্তু কি ছড়ায়। এবং তো কোনোভাবেই সূর্যের আলো কিন্তু চাঁদকে স্পর্শ করতে পারবে না। কেননা আমরা তো জানি যে পৃথিবী চাঁদের তুলনায় কি বড়, যার ফলে একটা বড় জিনিস যখন একটা ছোট কিছুর উপর অবস্থান করে, যেরকম ধরো তোমার হাতে বড় একটা ফুটবল আছে, তুমি এই ফুটবলটাকে তুমি যদি ছোট একটা মার্বেল, তোমার হাতে একটা মার্বেল এবং একটা ফুটবল আছে, তুমি যদি চাও তাহলে এই মার্বেলটাকে ওই ফুটবল দিয়ে কিন্তু কি আড়াল করে ফেলতে পারো। অর্থাৎ মার্বেলের সামনে তুমি যদি একটা বড় ফুটবল রাখো, তাহলে কি বলে ফুটবলের ওই প্রান্ত থেকে কিন্তু মার্বেলটা কি দেখা যাবে না, মার্বেলটাকে কি করা যাবে না, দেখা যাবে না। কিন্তু তুমি যদি এর উল্টাটা করো, অর্থাৎ একটা মার্বেল এবং একটা ফুটবলে যদি পাশাপাশি অবস্থান করো, মার্বেল বলতে একটু বড় যে সাইজের মার্বেল গুলো আছে, একদম ছোট না, একটু যদি আমরা একটু বড় চিন্তা করি, এইটুকু সাইজের একটা মার্বেল অথবা পিং পং বল যেগুলো আছে এরকম সাইজ তুমি যদি চিন্তা করো, তাহলে খুব সহজে কি বুঝতে পারবা। অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এরকম, আমি বিষয়টা তোমাদের পরে দেখাই একটু, তো আপাতত বলি। যখন আমরা এরকম দেখবো, অর্থাৎ পিং পং বল যদি এবার সামনে রাখি এবং ফুটবলটাকে পিছনে রাখি, তাহলে এরকম হবে যে ফুটবলের সামান্য বা অল্প কিছু অংশ যেটা কি আমরা দেখতে পাবো না। পিং পং বলটাকে যদি ফুটবলের সামনে রাখি, তো সামান্য বা অল্প কিছু স্থান আছে যেটা কি আমরা ফুটবলে দেখতে পাবো না। আদারওয়াইজ কিন্তু আমরা পুরো ফুটবলটাকে কি বেশিরভাগ অংশই কি আমরা দেখতে পাবো। কিন্তু ফুটবলটাকে দিয়ে যদি পিং পং বলটাকে আড়াল করি, ওই ক্ষেত্রে কি আমরা কিছুই দেখতে পারবো না পিং পং বল ফুটবলটার কারণে। ঠিক একইভাবে পৃথিবী যখন এইখানে অবস্থান করবে, তখন আলো কোনোভাবে কি চাঁদকে আসতে পারবে না। তখন আমরা তো জানি যে চাঁদের কোনো কি নেই, নিজস্ব আলো নেই, তো কোনোভাবেই চাঁদ তো মূলত সূর্যের আলোকে কি করে প্রতিফলিত করে। এখন সূর্যের আলো যখন চাঁদের উপর পড়বে না, তো চাঁদ
তো আর নিজের আলো নেই, তো চাঁদ কি প্রতিফলিত করবে? এরকম যদি হতো চাঁদের যে নিজস্ব আলো আছে, তাহলে কিন্তু সূর্যের আলো না পড়লেও চাঁদ কিন্তু কি তার নিজস্ব আলো দিয়ে পৃথিবী থেকে আলোকিত করতে পারতো। এখন আমরা জানি যেহেতু নাই সূর্যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সেই ক্ষেত্রে সূর্যের আলো যখন চাঁদের উপর না পড়বে, ওই ক্ষেত্রে পৃথিবীর এই পাশে অবস্থানরত, অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে অবস্থান এই পাশে যে মানুষগুলো আছে, তারা কিন্তু কোনোভাবে কি চাঁদকে দেখতে পাবে না। এবং এই যে এই অংশটুকু যদি আমরা ভাগ করে দিই, তো এই যে মূলত এই অংশটিকে আলোকিত থাকে এবং বাকি অংশটুকু কি আলোকিত থাকে না, বা যদি একটু এই পাশে হয়, এভাবে কি আমরা ভাগ করে খুব সহজেই দেখতে পারি। তাহলে কি এই পাশে কি আমরা আর চাঁদকে কি দেখতে পাবো না। এইভাবে কি মূলত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে থাকে। তো এই হলো কি বিষয়টা, যখন একই সরলরেখায়। এখানে আবার একটা কথা আছে, এই পৃথিবীর কিন্তু একটা এই যে কক্ষপথ আছে। ধরো এই যে পৃথিবীর কক্ষপথ, যেই কক্ষপথ, এই কক্ষপথকে সূর্যকে প্রদক্ষিণ করে, এবং চাঁদেরও কিন্তু একটা কক্ষপথ আছে। এই যে চাঁদের কক্ষপথটা ধরো এইভাবে, যেটা দিয়ে চাঁদ পৃথিবীকে কি করে প্রদক্ষিণ করে। তাহলে একটু বিষয়টা দেখো, এই দাগটা মুছে দিই। এখন একটু দেখো, এইটা হলো পৃথিবীর কক্ষপথ, যেটা দিয়ে পৃথিবী চাঁদকে ঘুরে, এবং এটা হলো চাঁদের কক্ষপথ, এটা চাঁদের কক্ষপথ, চাঁদের কক্ষপথ, যেটা দিয়ে কি চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর এটা কিসের কক্ষপথ? আমি ধরে নিই এটা পৃথিবীর কক্ষপথ। তাহলে আমরা পাইলাম পৃথিবীর কক্ষপথ এবং কি চাঁদের কক্ষপথ থেকে আমরা বুঝতে পেরেছি। তো এইভাবে মূলত কি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ গঠিত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং একটা জিনিস খেয়াল করা, আরেকটা যে বিষয়, এইটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত। দেখো একই সরলরেখায় অবস্থিত, এর ফলে কি আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাই। এছাড়াও যে আমি যখন সূর্যগ্রহণের সময় বুঝাইছিলাম যে চাঁদ আমরা অনেক সময় আংশিক দেখতে পাই, তার কারণ কি? এবার আমরা দেখলাম যে চাঁদটাকে কখন কি আমরা পূর্ণগ্রাস, অর্থাৎ যেটাকে কি আমরা চন্দ্রগ্রহণ বলে থাকি। এবার আমরা ওই টপিক একটু বুঝাই দিই, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম, বা উদাহরণ যে বিষয়টা নিয়ে আমি কি একটু আগে আলোচনা করেছি। সেটা হলো, ধরো এখানে একটা ফুটবল, হ্যাঁ এখানে একটা ফুটবল আছে, এবং এই পাশ থেকে কি কোনো, এই পাশ থেকে কেউ কি এই পৃথিবী এটাকে দেখবে। তো দেখো এই লোকটা বা এইটা যেই একটা দেখার যেই অ্যাঙ্গেল হবে, এটা কিন্তু কি এর বাহিরে হবে না। এখন আমরা যদি যে এই একটা পৃষ্ঠের উপরে এখানে কি আমরা একটা বলকে রাখি, এখানে কি একটা ছোট পিং পং বল বা একটা কোনো মার্বেল জাতীয় কিছু রাখি, ওই ক্ষেত্রে কিন্তু কি আমরা এটা দেখতে পাবো না। ওই ক্ষেত্রে কি এই ফুটবলটাকে, এই পিং পং বলটা কি ফুটবলের কারণে কি আমরা দেখতে পারবো না। তো এটা যদি পৃথিবী এটা চিন্তা করি, তাহলে বিষয়টা এরকমই হয়। এবং অন্যথায় তাহলে কি হয় যদি এর উল্টাটা হয়, অর্থাৎ যে যখন এই পাশে অবস্থান করে, যখন ধরো বলটা এই পাশে অবস্থান করতেছে, তখন কিন্তু আমরা এখানে কিন্তু ঠিকই দেখবো, এখানে কিন্তু কি ঠিকই দেখবো। কিন্তু ধরো ফুটবলের এই থেকে এই অংশটুকু কি, বা এই থেকে এই অংশটুকু, এই 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 অংশটুকু কি আমরা দেখতে পাবো না। এভাবে এভাবে কি এই অংশটুকু কি মূলত আমরা ধরো এই বলের কারণে দেখতে পাবো না, কিন্তু বাকি যে এই অংশটুকু, এগুলো কিন্তু সম্পূর্ণ কি দেখতে পাবো। আমি বিষয়টা এভাবে কি বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এরপরে এই টপিকটার পর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো কি পৃথিবীর অক্ষের অগ্রগতি। আমরা জানি যদি পৃথিবী এরকম হয়, এটা যদি সূর্য হয় এবং সূর্যের চার, এটা যদি সূর্য হয়, তাহলে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু কি ঘুরতে থাকে। অর্থাৎ তখন পৃথিবী এখানে কোনো একটা অংশে অবস্থান করে, অর্থাৎ এখানে কি পৃথিবীর একটা অবস্থান ঘটে। তাহলে পৃথিবীর কিন্তু এক্ষেত্রে দুইটা ঘূর্ণন গতি হয়। অর্থাৎ পৃথিবীর একটা গতি থাকে এইভাবে, মানে অর্থাৎ এইভাবে পৃথিবীটা ঘুরতে থাকে, এবং আরেকটা কি থাকে, পৃথিবী তার নিজ অক্ষে এভাবে প্রদক্ষিণ করে, এবং কি এভাবে
একবার হলো সূর্যকে প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর এভাবে একটা গতি থাকে। পৃথিবী একটু ভালোভাবে দেখো, পৃথিবী এই অক্ষ বরাবর ঘুরতেছে এবং নিজ অক্ষ কি পৃথিবী ঘূর্ণায়মান। তো আমরা এখানে দুইটা গতি সম্পর্কে জানবো, একটা হলো আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। অর্থাৎ একটা আহ্নিক আহ্নিক গতি এবং আরেকটি যে গতি সেটাকে আমরা বলবো বার্ষিক গতি। মূলত এই দুইটি কারণের ফলে কি রাত এবং দিন হয়ে থাকে। তো এই দিন রাত হয় আহ্নিক গতির কারণে, এবং পৃথিবীর যে বছর বা এক বছর এটা কি বার্ষিক গতির কারণে। অর্থাৎ পৃথিবী এই সূর্যকে প্রদক্ষিণ করে পুরোটা ঘুরে আসতে সময় নেবে কত, 1 বছর, এবং তার নিজ অক্ষের উপর ঘুরতে সময় নেয় কত, 24 ঘন্টা। যেটা কি এভাবে আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতি দেখতে পাই। এবং পৃথিবীর এই ঘূর্ণন গতির ফলে রাত দিন হয়, এবং এইটার ফলে কি পৃথিবীর একটি বছর কল্পনা করা হয়। তো আশা করি আমরা এই অধ্যায়ের যে অংশটুকু তোমাদের মাঝে আলোচনার প্রয়োজন মনে করছি ওটুকু আলোচনা করছি। এরপরও যদি তোমাদের এই অধ্যায়ের উপরে অন্য কোনো টপিক যেটা আলোচনা তোমাদের জন্য প্রয়োজন, এরকম কোনো টপিক তোমরা না বুঝো, ওইটা অবশ্যই জানাতে পারো আমাকে। সেই ক্ষেত্রে কি আমি ওই টপিকটা তোমাদের নিয়ে হয়তো বা নতুন আরেকভাবে ভিডিও বা আলোচনা করার চেষ্টা করব। বাকি যে অংশগুলা রয়েছে সেই অংশগুলা তোমরা যদি বাসায় একটু মনোযোগ সহকারে পড়ো, আশা করি তোমরা ওই অংশগুলা কি খুব ভালোভাবে বুঝে যেতে পারবা। এবং যে অংশটুকু একবারে তোমরা বুঝবে না বা তোমাদের সমস্যা হওয়ার কথা ছিল, আশা করি ওই অংশটুকু আমি তোমাদের বুঝাই দিতে পারছি। তো আজকের মতো আমরা এখানেই ক্লাসটাকে শেষ করব। এরপরে তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং তোমরা অনেকেই এখনো আছো যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, এবং আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে এখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবা। যদি জয়েন হও তাহলে সেক্ষেত্রে কি আমাদের সাথে তোমাদের কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমটাকে আরো শক্ত হবে। এক্ষেত্রে তোমাদেরও কি অনেক সুবিধা হবে। তো আজকের মতো এখানেই শেষ। সবাইকে পরবর্তীতে ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।